বন্ধু তো আর হবে না, আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে গিয়ে বন্ধু বলেছি। আপনি তো আর বন্ধু বলবেন না, আপনি কি বলবেন? আপনি বলবেন হে প্রিয়তমা, হে প্রিয়সী, এই তো, তাই না? তো প্রথম কলিতে ছিল তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই, বলো আমি কি করতে পারি। দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, বলো আমি কি করতে পারি। তোমার যত প্রিয়জনই হোক, যত আপনজনই হোক, তাকে দেখে যদি তোমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেশতারা দুর্মুজ দিয়ে ভর্তা বানাবে। মনে রাখো, সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য। আমি জানি এসব কথা বলার কোনো মানেই হয় না, কারণ এই গানগুলি শিরকে ভরপুর, এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু তারপরেও আমরা গাই। কোন মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, বলো হে প্রিয় বন্ধু, বলো হে প্রিয়তমা, আমি কি করতে পারি, তাহলে ওইটা আপনার মাথা না, ওইটা গাধার মাথা। কারণ কোন প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এই শব্দ উচ্চারণ হওয়ার কথা না। যাই হোক, এটি হলো 1 নম্বর গান। এবার আসি 2য় নম্বর গানে। কয়েকদিন আগে টিকটকে একটি গান খুব চলছিল, সেটি হচ্ছে গড, আল্লাহ আর ভগবান মিলকে বানায় এক ইনসান। যাই হোক, আমি হিন্দি টিন্দি অত পারি না, যাই হোক যতটুকু আমি বুঝছি আর কি, গড, আল্লাহ আর ভগবান এই 3 জনে মিলে একজন মানুষকে বানিয়েছেন। তিনি হচ্ছেন সিনেমার ওই যে ঋত্বিক রোশনকে বানাইছেন 3 জনে মিলে। আল্লাহ, ভগবান আর হচ্ছে গড, এই 3 জনে মিলে একজন মানুষকে বানাইছেন। আপনি শিরকের সংজ্ঞা জানেন? যদি না জানেন আমি আপনাকে জানাই দিই। শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এখানে কি করা হলো? এই গানটি আমি আপনাকে বলে রাখি একটা জিনিস, মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয়, এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। মালদ্বীপ এই এতটুকু একটু রাষ্ট্র, আমার ভারতের পাশের একটি রাষ্ট্র, এতটুকু একটু রাষ্ট্র, সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই গানটি সে দেশে চলবে না, এটি বলা হয়। আমাদের দেশে অবশ্য চলছে, আমরা তো আবার আল্ট্রা মডার্ন, আমরা এগুলো শুনতেই পারি। আমাদের কাছে খুব ভালোই মনে হয়, শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয়, মানে আমাদের কানের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় আর কি। বলা হয় কি সুন্দর কথা, দেখেন, গড, আল্লাহ আর ভগবান এই 3 জনে মিলে বানাইছেন এক ইনসান, মানে এই 3 জন মিলে একটা মানুষ বানাইছেন। কত সুন্দর কথা না? মানে সাম্প্রদায়িকতার কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা, তাই না? অথচ শিরক দিয়ে ভরে দিয়েছেন জিনিসটা, কারণ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যায় না। এখন আপনি বলবেন যে গড এগুলো তো আল্লাহকেই বোঝায়, ভগবান এগুলি তো আল্লাহকেই বোঝায়, নাউজুবিল্লাহ, ভগবান দিয়ে আল্লাহকে বোঝানো হয় না, গড দিয়ে আল্লাহকে বোঝানো হয় না, আল্লাহকে দিয়ে আপনাকে আল্লাহকে বোঝাতে হবে। কারণ আল্লাহ তাআলা 99টি সিফাতি নাম রয়েছে, আল্লাহকে ডাকতে হলে আপনাকে ওই নামেই ডাকতে হবে, এর বাইরে ডাকার কোনো সুযোগ নাই। যাই হোক, কথা বেশি বাড়াবো না, ছোট ছোট করে বলবো। এবার আসি 3 নম্বর গানের কথা। 3 নম্বর গানটি ছিল কিরকম? 3 নম্বর গানটি হচ্ছে এরকম, মেরি মা মেরি সাব, মেরি মা মেরি রব। তারপরে যেন কি বলে, মেরি মা মেরা দুঃখ হে, মেরা মা মেরা হাবি যাবি, উল্টা পাল্টা। যাই হোক আর কি, তো মেন কথা আসি, এখানে বলা হচ্ছে যে মেরি মা মেরি সাব, মেরি মা মেরি রব। তোমার মা তোমার রব হয় কেমনে? এই গাধা, তোমার মা তোমার রব হয় কেমনে? মানুষ কিভাবে রব হয়? হ্যাঁ, রবের সংজ্ঞা জানো? রব্বুল আলামিন কাকে বলা হয় জানো? সমগ্র জগতের মালিক, তাকে বলা হয় রব্বুল আলামিন, অর্থাৎ রব।